কাঁচা বাজারের যে ইজারাদার রয়েছে তাদের অতিরিক্ত খাজনা দাবি করার কারণে কাঁচা বাজারের ব্যবসায়ীদের ধর্মঘট পালন করলেন নড়াইলের লোহাগাড়ার কাঁচা মাল ব্যবসায়ীরা। এখানে সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। সমস্যা কি সমস্যা? সমস্যা থেকে আমরা খাদ্যের দাম 20 টাকা, সেখানে তারা এখন আমাদের কাছে খাদ্যের 70 টাকা। তারপরে পিছনে কিছু লোক লেলাই নিয়ে আইছে, আমাদের কাছে আদায় করেছে আর বলছে যে পালি টাকা সেটা আমরা মূল্য বসাবো। হ্যাঁ, আমরা আন্দোলন করছি, আমরা টিএসএর কাছে কষ্ট পরিচিত আমাদের এই বিচার চাই। আমরা অত খাদ্য দিব না। আজকে কি বেচা কেনা বন্ধ? বন্ধ আজকে সব। আচ্ছা, ধর্মঘট কতদিন চলবে? সমাধান না হয় ততদিন বলতো সব কি আছে মুরব্বী বলেন? সমাধান না হলে এটা যে আমরা এইভাবে চলবো, বন্ধ থাকবে। বিক্রি হবে না কা ভাই? বিক্রি হবে না, বাজারে অবরোধ চলতেছে। অবরোধ চলতেছে, বাজারে দুর্নীতি শুরু হয়েছে। বাজারে খাজনা 10 টাকার খাজনা নিচ্ছে এখন 50 টাকা করে। ঠিক আছে, একটা লোক কলা বিক্রি করতে, শাক বিক্রি করতে এসে তার কাছে যদি সে 80 টাকার খাজনা দিয়ে দেবে, 50 টাকা যদি দিয়ে যেতে হয় বাজারে, তাহলে সেরকম বাজারে বেচা কিনা নেচ্ছে কিটা টাকা নেচ্ছে কিটা নেচ্ছে যারা শিডিউল কিনছে বাজার কিনেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নড়াইলের লোহাগাড়ায় কাঁচা বাজারে চলছে ধর্মঘট। আমাদের নড়াইলের লোহাগাড়ার প্রতিনিধির মাধ্যমে আমাদের ভিডিও এবং তথ্যচিত্র, এই তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশিত হচ্ছে নড়াইলের লোহাগাড়ায় এই কাঁচা বাজারে ধর্মঘট চলতেছে, যেখানে 20 টাকা বাজারের পণ্যের খাজনা ছিল, সেইখানে এখন নেওয়া হচ্ছে 50 থেকে 70 টাকা। 80 টাকা দিয়ে মাল কিনে যদি 50 টাকা দিতে হয়। ঠিক এখানে প্রতিদিন শত শত দোকানদার কাঁচা তরি তরকারি বিক্রি করতেন, কিন্তু আজ শূন্য। কারণ জানা গেল যে বর্তমান যারা ইজারা নিয়েছেন লোহাগাড়া হাট বাজার, তারা বেশি পরিমাণে টাকা দাবি করেছে। যেখানে 20 টাকা নেওয়া হচ্ছে, যেখানে 50 থেকে 70 টাকা দাবি করা হচ্ছে ব্যবসাদের কাছ থেকে, যে কারণে কাঁচা বাজারের ব্যবসায়ীরা আজ ধর্মঘটে ডাক দিয়েছে এবং বেচা কেনা বন্ধ। ঠিক এখান দিয়ে শত শত দোকানদার তরি তরকারি বিক্রি করতেন, কিন্তু আজ ধর্মঘটে ডাক দিয়েছেন সম্মিলিতভাবে, বেচা কেনা বন্ধ। অবশ্য ক্রেতাদের সমস্যা হচ্ছে, যারা জানেন না যে ধর্মঘট চলছে, তারা লোহাগাড়া বাজারে এসে অযথা সময় নষ্ট করে যাচ্ছেন, ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের ঘরে কাঁচামাল, সেটাও সঠিক, কিন্তু তাদের অভিযোগ যে বর্তমান যে ইজারাদার, তারা উচ্চ মূল্যে নিচ্ছে ও বেশি টাকা নিচ্ছে, করের টাকা বা খাজনার টাকা, এ কারণে বিক্রি বন্ধ। সমস্যা কি সমস্যা? সমস্যা থেকে আমরা খাদ্যের দাম 20 টাকা, সেখানে তারা এখন আমাদের কাছে খাদ্যের 70 টাকা। তারপরে পিছনে কিছু লোক লেলাই নিয়ে আইছে, আমাদের কাছে আদায় করেছে আর বলছে যে পালি টাকা সেটা আমরা মূল্য বসাবো। হ্যাঁ, আমরা আন্দোলন করছি, আমরা টিএসএর কাছে কষ্ট পরিচিত আমাদের এই বিচার চাই। আমরা অত খাদ্য দিব না। আজকে কি বেচা কেনা বন্ধ? বন্ধ আজকে সব। আচ্ছা, ধর্মঘট কতদিন চলবে? সমাধান না হয় ততদিন বলতো সব কি আছে মুরব্বী বলেন? সমাধান না হলে এটা যে আমরা এইভাবে চলবো, বন্ধ থাকবে। আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডে লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।